আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফাস্ট ফুড স্টাইলে কিভাবে সিঙ্গারা বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, অতঃপর আমি সেখানে বেশ কিছু পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি আবার দিয়ে দিয়েছিলাম গরম মশলা, মানে হচ্ছে দারুচিনি আর তেজপাতা। তো এই সবগুলো একসাথে আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম এখানে। তো পানি দিয়ে আমি সবগুলো আবারও নাড়াচাড়া করছিলাম। এখন আমি দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো, সেই সাথে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। তো এই সবগুলো একসাথে দিয়ে আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করে আরো দিয়ে দিয়েছিলাম লবণ। তো লবণটি আমি স্বাদ মতো দিয়েছিলাম। তো লবণ দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু। তো আলুগুলো সব একসাথে দিয়ে আমি মূলত এখানে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স আর আলুগুলো সব একসাথে আবারও নাড়াচাড়া করছিলাম। তো এগুলো একসাথে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে নিয়েছিলাম। তো এই যে পানি দিয়ে আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন সিদ্ধ হয়ে যায় ঠিক মতো। যাই হোক, তো এরপর হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। তো এই সবগুলো আবারও আমি নাড়াচাড়া করছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচগুলো আমি কেটে রেখেছিলাম আগে থেকে। আর এখন দিয়ে দিচ্ছিলাম ধনে পাতা। তো ধনে পাতা আর কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে আবারও সব নাড়াচাড়া করে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছিলাম। তো ময়দা দিয়ে হচ্ছে আমি ওই যে সিঙ্গারার বাইরের যে অংশটা, আবরণটা, সেটা বানাবো। তো যাই হোক, ময়দা নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর কালো জিরা। তো এই দুটো একসাথে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম লবণ। তো লবণ এখানে আমি স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম তেল, সয়াবিন তেল ইউজ করেছিলাম এখানে। তো তারপরে এই যে এভাবে আমি ময়দাগুলো মেখে নিচ্ছিলাম। তো মেখে নেওয়ার এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছিলাম। তো পানিগুলো দিয়ে ভালো মতো ময়দাগুলো মেখে নিচ্ছিলাম। তো অনেক সময় দেখা যায় যে সিঙ্গারা খাওয়ার জন্য আমাদের হোটেলে যেতে হয়, ফাস্ট ফুডে যেতে হয়, আর ওখানে আসলে ভালো তেল দিয়ে ওরা সবসময় আসলে ভাজে না, যার কারণে এটা বাসায় বানিয়ে খেলেই ভালো হয়। তো এ পর্যায়ে আমার ময়দাগুলো সব ভালো মতো মিক্স করা হয়ে গেলে এরকম একটা ডো করে নিয়েছিলাম। তারপর তার উপরে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, সয়াবিন তেল। যাই হোক, তো এরপর আমি একটা একটা করে ছিঁড়ে নিচ্ছিলাম। ছিঁড়ে এই যে আমি রুটি যেভাবে বেলে সেভাবে বেলে নিচ্ছিলাম। তো এই যে দেখো, আমি হচ্ছে এখন এটা রুটির মতো করে ভালো মতো গোল করে নেব। প্রথমে হচ্ছে আমি লম্বা করে কেটে নিচ্ছিলাম একটু একটু করে। তো এই যে অনেকগুলো একসাথে যখন কাটা হয়ে গিয়েছিল তখন এই সবগুলোকে আলাদা আলাদা করে আমি হচ্ছে রুটির মতো গোল করে নিচ্ছিলাম। তো এই যে গোল করা হয়ে গেলে সেটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম। তো 2 ভাগ করে কেটে নেওয়ার পর সেটার ভিতরে আমি গোল করে, মানে এই যে এরকম আকৃতির করে ভিতরে হচ্ছে আলু দিয়ে দিচ্ছিলাম। মানে হচ্ছে ওই যে যেই সিঙ্গারার আলুগুলো ছিল এগুলো ভিতরে পুর করে ভরে দিচ্ছিলাম। তো এরপর হচ্ছে এটাকে আমি এই যে এভাবে বন্ধ করে দিচ্ছিলাম। তো এই যে এ পর্যায়ে আমার প্রায় কয়েকটা সিঙ্গারা আমি এভাবে বানিয়ে তারপর হচ্ছে আমি তেল দিয়ে ভেজে নিই। তো এই যে আমার সিঙ্গারাগুলো প্রায় বানানো শেষ। তো এখন হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছিলাম সয়াবিন তেল। তো এ পর্যায়ে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছিলাম গরম তেলে। গরম তেলে যখন বাদামি কালার হয়ে এসেছিল তখন হচ্ছে আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে নিয়েছিলাম। এই সিঙ্গারাটা আসলে ফাস্ট ফুড অথবা হোটেলের স্বাদকেও হার মানবে, এটা আমি বলতে পারি। কারণ হচ্ছে এটা বাসায় বানানো, প্লাস আমি যে সব মশলা ব্যবহার করেছি সেগুলোই এই সিঙ্গারার স্বাদকে অনেক বেশি লোভনীয় করে তোলে। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন, তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।